আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। তো যাদের আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আপনাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে হবে। দেখা গেল আপনার ভোটার লিস্টে নাম নেই 2002 সালের, এর পাশাপাশি আপনার বাবার মায়ের কারোই নাম নেই, তাহলে কিন্তু এই কয়েকটি নথি অবশ্যই আপনার লাগবে। এই কয়েকটি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি নথি হলেই চলবে, না থাকলে কিন্তু সমস্যায় পড়বেন। তো যাদের আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আপনাদের জন্য কোন কোন নথি আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেটা কিন্তু আমরা ডিটেলসে বলছি। আর আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সেটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। তো নথিগুলো আমরা বলছি, আপনারা শুনে নিন। এক নম্বর যে নথি আপনাদের জন্য সেটা হচ্ছে জন্মের শংসাপত্র। যদি আপনার জন্মের শংসাপত্র থাকে, সেটাকে আপনারা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে বা ভারতের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ভারতের পাসপোর্ট যদি আপনার থাকে, সেটাকে কাজে লাগাতে পারবেন। এছাড়াও আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্টস যা ভারত সরকার, রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, এগুলোও কিন্তু গ্রহণযোগ্য হবে। তারপরে আপনার 4 নম্বরে আমরা যেটা বলবো, রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারী হয়ে থাকলে বা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকলে কর্মচারীর যে একটা আইডেন্টিটি থাকে বা পরিচয়পত্র থাকে, সেটাকেও কিন্তু আপনি এসআইআর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে। 5 নম্বর ডকুমেন্টে যেটা আমরা বলবো, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, সেটা মাধ্যমিকের সার্টিফিকেটের হতে পারে, প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র হতে পারে, যেখানে আপনার নাম, জন্মের সাল উল্লেখ থাকবে। এটা হচ্ছে 5 নম্বর নথি। আর প্রত্যেকটা নথি লাগবে এরকম কিন্তু না, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। 6 নম্বরে যেটা নথিটা রয়েছে, রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। আপনার রাজ্যের দেওয়া স্থায়ী রেসিডেন্ট সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। যেটা 6 নম্বর। যেটা 7 নম্বরে হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র যদি থাকে, সেটাকেও কাজে লাগাতে পারবেন। 8 নম্বর যেটা রয়েছে, ওবিসি, এসটি, এসসি, এই যাবতীয় যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, এগুলোর দ্বারাও কিন্তু আপনারা এসআইআরে অংশগ্রহণ করতে পারবেন বা এসআইআরটা কমপ্লিট করতে পারবেন। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি, যেখানে যেখানে এনআরসি হয়েছিল, সেই এনআরসির কাগজপত্র থাকলেও কিন্তু আপনারা এসআইআরটাকে সেটা থেকে সম্পূর্ণ করতে পারবেন সেই কাগজপত্র দেখিয়ে। এছাড়াও রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার দিয়েও কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এর পাশাপাশি 11 নম্বরে আছে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল, পর্চা, এই যাবতীয় কাজকর্ম দিয়েও কিন্তু আপনারা এসআইআরটা সম্পূর্ণ করতে পারবেন যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে। তো এরকম ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর ফলে কিন্তু পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন।